বিপিএলে যারা শিরোপা জিতলো তারাই কিনা বিশ্বকাপ দলে নেই। আমার মতোই রাজনীতির শিকার হয়েছে সাইফুদ্দিন এবং মেহেদী মিরাজ। ওরা যতই ভালো খেলুক ওদের দলে নেবে না হাতুরু এবং বিসিবি। এবার সাইফুদ্দিন এবং মিরাজকে নিয়ে একই বললেন তামিম ইকবাল। এবারের বিশ্বকাপ দলে জায়গা পায়নি সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ, যারা কিনা বিপিএলে বরিশালের হয়ে খেলেছে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জিতিয়েছে। অথচ এই দুজন ক্রিকেটারকেই বিশ্বকাপ দলে রাখেনি বিসিবি। তাই তো রেগে আগুন তামিম ইকবাল। লাইভে এসে তিনি বলেন, সত্যি কথা বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। রাজনীতির চালে বাদ পড়ে যায় ভালো ভালো ক্রিকেটার। তা না হলে সাইফুদ্দিন মেহেদী মিরাজ কেন বাদ যাবে? ওরা বিপিএল এর সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আর ওদেরকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা হলো। সাইফুদ্দিনের কথা যদি বলতে যাই তাহলে শেষ হবে না। সে কোন দিক থেকে খারাপ করেছে? 4 ম্যাচে 10টি উইকেট নিয়েছে। তার জায়গায় সুযোগ পাওয়া তানজিম সাকিব কয়টি উইকেট পেয়েছে? কি দেখে তাকে দলে নিল? লিটন শান্তর পারফরম্যান্স কি? ওদের যাচাই করা হয়েছে কিভাবে? এগুলোই প্রমাণ করে দেয় বিসিবি এবং হাতুরু চক্রান্ত করে ক্রিকেটার বাদ দেয়। ওদের কথায় যারা উঠে বসে তারাই দলের সুযোগ পায়। তেল না দিলে যতই ভালো করুক কাজ হয় না, রীতিমতো ধুয়ে দিলেন তামিম।